নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে যাওয়া একজন যুগান্তকারী নেতা। তার আত্মত্যাগের কিছু মূল দিক তুলে ধরা হল। ১. কারাবাস। ম্যান্ডেলার জীবন ছিল নিয়মিত সংগ্রামের একটি উদাহরণ। ১৯৬২ সালে তাকে গ্রেফতার করা হয় এবং পরে ১৯৬৪ সালে তার বিরুদ্ধে বিদ্রোহী কার্যাবলীর জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয়। তিনি মোট ২৭ বছর কারাগারে কাটিয়েছিলেন। এই সময় তিনি সাধারণ মানুষের জন্য স্বাধীনতা এবং সমতা প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। ম্যান্ডেলা মানুষের অধিকারের প্রতি তার অবিচল সংকল্প দেখিয়েছেন। কারাবাসে থাকা সময় তিনি অন্যান্য বন্দীদের সাথে আলোচনা করতে এবং মুক্তির জন্য পথ খুঁজতে কাজ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, যা বর্ণবাদী শাসনের অবসানের প্রতীক। ক্ষমতা শীর্ষে আসার পরেও ম্যান্ডেলা কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি জাতিগত বিভেদের ঊর্ধ্বে উঠে সব দক্ষিণ আফ্রিকাকে একত্রিত করতে চাইতেন। তার নেতৃত্বে তিনি শান্তি প্রতিষ্ঠা ও জাতিগত সহযোগিতার জন্য কাজ করেছেন। ম্যান্ডেলার আত্মত্যাগ এবং সংগ্রামের ইতিহাস অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ, যা মানবাধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করা প্রতিটি মানুষের কাছে প্রাসঙ্গিক।